জেক্সপো ভোকলেট তোমরা যে সমস্ত স্টুডেন্টরা ভর্তি হতে চাইছো এবছর 2024-এ দাঁড়িয়ে তোমাদের জেক্সপো ভোকলেটের র্যাঙ্ক কার্ড কিছুদিন পরেই আসবে এবং এই মতে দাঁড়িয়ে তোমাদের মাথায় প্রশ্ন থাকে যে কত র্যাঙ্কে আমরা সরকারি কলেজ পাবো। তো সেই রিলেটেড ভিডিও আমি তোমাদের করে দিয়েছি। এবার আমি তোমাদের প্রিভিয়াস কিছু ইয়ারের কাট অফ দেখাচ্ছি। তো সেই ক্ষেত্রে তোমাদের আইডিয়া হয়ে যাবে কত র্যাঙ্কে তোমরা সরকারি কলেজ পেতে পারো। তো ভিউয়ার্স, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আর চ্যানেলে প্রথম আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। প্রো টেকনিক্যাল জিনিয়াস তোমাদের জন্য অলওয়েজ কোয়ালিটি আপডেট এবং ইনফরমেশান এবং কোয়ালিটি ভিডিও নিয়ে আসে। তো ভিউয়ার্স, আমি এখন পুরনো অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি এবং তোমাদের কাউন্সেলিং আগে যখন হতো এরকম একটা পোর্টালে হতো। এখন তোমাদের সিট ইনফরমেশান বা প্রিভিয়াস ইয়ার কাট অফ দেয় না, আগে কিন্তু এই কাট অফগুলো দিত। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এখানে দাঁড়িয়ে 2021-এর কাট অফ পেয়ে যাবে, যেটা আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো। তাই সম্পূর্ণ দেখতে থাকো। আর প্রথম আসলে অবশ্যই বলছি সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। চ্যানেলে প্রথম আসলে অবশ্যই আবারও বলছি সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। সমস্ত জেক্সপো ভোকলেট গ্রুপেও ভিডিওটি দিয়ে দাও যাতে সবাই এই আপডেটটা পেয়ে যায়। তো আমি এখন জেক্সপোর যে কাট অফ সেটা দেখতে চলেছি এবং 2021-এর কাট অফটা আমি দেখব। তো তার আগে তোমরা যারা টপ প্রাইভেট কলেজগুলোতে অ্যাডমিশন নিতে চাইছো সেই ক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। টপ প্রাইভেট কলেজে অ্যাডমিশন ওপেন রয়েছে, লো ফিসে তোমাদের অ্যাডমিশন হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে ভর্তির জন্য অবশ্যই যোগাযোগ করো। তো আমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে সিট ইনফরমেশানে চলে যাওয়ার পরেই কিন্তু এরকম একটা পার্ট পেয়ে গেলাম এবং এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ কাট অফ কিন্তু চলে এসেছে। তো এই কাট অফ তোমাদের দেখাবো, তার আগে বুঝিয়ে দিচ্ছি কাট অফটা কীরকমভাবে হয়। দেখো এখানে যে র্যাঙ্কগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো সব জেনারেল র্যাঙ্ক এবং এই যে র্যাঙ্কগুলো সেগুলো হচ্ছে এই কলেজের এই ট্রেডের লাস্ট যে র্যাঙ্ক, অর্থাৎ লাস্ট যে ক্যান্ডিডেটটা এই কলেজটা পেয়েছে। তো ফার্স্টেই দেখতে পাচ্ছ আমি আচার্য জগদীশচন্দ্র বোস পলিটেকনিকে রয়েছি। তো এখানে আমি সর্বপ্রথম টাইপটাকে গভর্নমেন্ট করে দিই এবং এখানে অল ব্রাঞ্চ থাকছে, অল ব্রাঞ্চের যে সমস্ত গভর্নমেন্ট। সবার প্রথমেই তোমাদের আচার্য প্রফুল্লচন্দ্র রয় পলিটেকনিক অর্থাৎ এপিসি পলিটেকনিকের কাট অফটা দেখায়। তো এপিসি পলিটেকনিকে 2021 সালে যে কাট অফ গেছে সেটা দেখে নাও। কিভাবে তোমরা চেক করবে, তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো কলেজকে চেক করতে পারো। আমি এপিসি রয় পলিটেকনিকটা দেখিয়ে দিচ্ছি। এপিসি রয় পলিটেকনিকের দেখো সিভিলে 63টা সিট ছিল এবং জেনারেল র্যাঙ্ক 2497 পর্যন্ত গেছিলো এবং এসসি ক্যান্ডিডেট যে চান্স পেয়েছে ছিল লাস্ট, তার জেনারেল র্যাঙ্ক ছিল 16,662। অর্থাৎ তুমি যদি এসটি হও তাহলে কিন্তু তোমার একটা বড় র্যাঙ্ক পর্যন্ত এপিসিতে চান্স পাওয়ার একটা সম্ভাবনা আছে। আর এসসি যে ছিল, এসসির যে লাস্ট কাট অফ গেছিলো সেটা হচ্ছে তোমাদের 27,643। তো সিভিলে এসসিও কিন্তু অনেকটা লং পর্যন্ত টেনেছিল এবং কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে জেনারেল 842 র্যাঙ্কে কিন্তু ক্লোজ হয়ে গেছিলো কম্পিউটার সায়েন্সে এবং এসসিদের ক্ষেত্রে কিন্তু 3,997 পর্যন্ত গেছিল। তো দেখতেই পাচ্ছ তোমরা এসসি এসটিদের ক্ষেত্রে কিন্তু একটু জেনারেল র্যাঙ্কটা লং পর্যন্ত যায়, কিন্তু যারা জেনারেল রয়েছে তাদের কিন্তু খুব র্যাঙ্ক কাট অফ ক্লোজ থাকে। তো মেকানিক্যালে দেখো জেনারেলদের যে র্যাঙ্ক কাট অফ ছিল সেটা হচ্ছে 2181 এবং ফুড প্রসেসিংয়ের ক্ষেত্রে 7,277। এইভাবে কিন্তু তোমরা সমস্ত কলেজ দেখতে পারো। দেখো আমি এপিসি রয় দেখলাম এবং এখানে আদার্স যে কলেজগুলো রয়েছে সমস্ত কলেজ, আমি বিপিসিটা তোমাদের দেখাচ্ছি, নদিয়া জেলার অন্যতম একটি কলেজ। বিপিসিতে 2021 সালে যে কাট অফ ছিল সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সেটা হচ্ছে তোমাদের 12,661। অর্থাৎ বিপিসিতে সিভিল কিন্তু একটু লং পর্যন্ত টেনেছিল এবং তারপরে কম্পিউটার সায়েন্সের কাট অফ কিন্তু অনেকটাই কম, 4,282 এবং তোমাদের ইলেকট্রিক্যালের কাট অফ হচ্ছে 5,301। তো এই যে কাট অফগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই কাট অফগুলো দেখার পরে কিন্তু তোমরা তোমাদের অনুমানটা করে নিতে পারবে যে কোন কলেজে কত র্যাঙ্ক পর্যন্ত যাচ্ছে। তো এর আশেপাশে না গেলেও কিন্তু একটু 2,000-3,000 এদিক ওদিক হতে পারে, কিন্তু এই কাট অফটা দেখলে কিন্তু তোমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে যে কত র্যাঙ্কে কোন কলেজের কোন ট্রেডগুলো পাওয়া যায়। তো আমি তোমাদের যে কথাগুলো বলেছিলাম সেগুলোও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মিলে যাবে। তো দেখো আমি আবার বাঁকুড়া গভর্নমেন্টে এসেছি, এখানেও 16,000, 11,000। তো আমি তোমাদের বলেছিলাম 30,000 র্যাঙ্কেও কিন্তু গভর্নমেন্ট কলেজ পাওয়া যায়। ঠিক সেরকমই এসসি ক্যাটাগরি তোমার যদি থাকে বা এসটি থাকে তাহলে কিন্তু তুমি ম্যাক্সিমাম র্যাঙ্কেও গভর্নমেন্ট কলেজ পেতে পারো। তো এইভাবে কিন্তু তোমরা প্রচুর যে সমস্ত কলেজ আছে দেখতে পারো।
সব কলেজই কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে আমি চলে যাব। হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি দেখো, হুগলির বেস্ট তোমাদের গভর্নমেন্ট কলেজ বলতে পারো। এই কলেজেরও যে কাট অফ সেটা কিন্তু অলমোস্ট তোমাদের মেকানিক্যালে 8,000 থেকে তোমাদের এসটির ক্ষেত্রে 21,000 পর্যন্ত। অর্থাৎ তোমার যদি কাস্ট বা কোটা থেকে তাহলে কিন্তু তুমি ম্যাক্সিমাম র্যাঙ্কেও গভর্নমেন্ট কলেজ পাবে। তো সেই রিলেটেড কাউন্সেলিং সাপোর্ট আমরা দিই। আমাদের কাছে কাউন্সেলিং করাতে চাইলে অবশ্যই আমাদের পেইড কাউন্সেলিং নিতে পারো। খুব কম ফিসে আমাদের পেইড কাউন্সেলিং রয়েছে, যেখানে তোমাকে গভর্নমেন্ট কলেজ পাইয়ে দেওয়া হবে এবং তোমাদের সমস্ত রকম সাপোর্ট এবং হেল্প করা হবে। তোমরা যে সমস্ত স্টুডেন্ট এবছর জেক্সপো বা ভোকলেট এক্সামিনেশন দেবে, অর্থাৎ ফর্ম ফিল আপ করেছো, তোমাদের এক্সামিনেশন যেহেতু এবছর হচ্ছে না, তোমরা যারা ভর্তি হতে চাইছো এই ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। এর লিঙ্কটাও আমি দিয়ে দেবো জেক্সপো প্লাস ভোকলেটের, যাতে তোমরা ইজিলি অ্যাক্সেস করে তোমরা সমস্ত কলেজের কাট অফ দেখতে পারো। ধন্যবাদ। ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে নাও। প্রো টেকনিক্যাল জিনিয়াস কিন্তু অলওয়েজ তোমাদের জন্য কোয়ালিটি আপডেট এবং ইনফরমেশন নিয়ে আসে। এছাড়া অবশ্যই টপ প্রাইভেট কলেজগুলোতে ভর্তির জন্য যোগাযোগ করো, সেই ক্ষেত্রে প্রো টেকনিক্যাল জিনিয়াস তোমাদের অনেকটা সাপোর্ট দেবে টপ প্রাইভেট কলেজগুলোতে ভর্তির ক্ষেত্রে এবং লো ফিসে। ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো। ধন্যবাদ।